এটা সুইট কর্ন চিজ ধোসা, তাই তো? এই যে এটা হলো পডি ধোসা। পডি বিবিডা মলে এসছি, সমস্ত শুকনো মাছের। হ্যালো, দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি, তো যাচ্ছি চেন্নাই। তো ট্রেনটা হলো জোসিডি তাম্বারাম। আর এই ট্রেনটা মানে যেহেতু চিত্তরঞ্জন দিয়ে যায়, আমাদের চেপে যেতে বেশ সুবিধে হবে, সেই কারণে এই ট্রেনটাতেই টিকিট করেছি। তো চেন্নাই কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো পরে, ধীরে ধীরে ভিডিওর মধ্যে সবটাই বলবো। তো চলো, ট্রেন জার্নি স্টার্ট হয়ে গেছে, এরপরে পৌঁছালে তোমাদেরকে দেখাবো কী জন্য গেছি, কি ব্যাপার। ঠিক আছে, চলো। বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। আর কি কারণে আমার চেন্নাই যাওয়া, চেন্নাইতে গিয়ে তাম্বারাম থেকে আমরা কিভাবে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে, সঙ্গে থেকো। আর তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, সেই কারণেই তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি যে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তো একটুও স্কিপ করো না। তো চলো, আমরা এই দেখো ট্রেন সফর করতে করতে যাচ্ছি, আর খুব সুন্দর সিনারিগুলো দেখতে পাচ্ছিলাম, সেই কারণেই তোমাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করলাম এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো। আশা করছি তোমাদের এই পুরো সফরটা, আমার এই পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও। বিশাখাপত্তনম। তো এই দেখো, এটা কৃষ্ণা নদী। এই নদীটা পেরোতে পেরোতে দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরকমভাবেই নানান রকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে পেরিয়ে আমরা পৌঁছে যাব তাম্বারামে। তো তাম্বারামে আমাদের স্টেশনেই রিটার্নিং রুমটা বুক করা আছে, তো সেখানেই থাকার কথা, কিন্তু ট্রেন অলরেডি আমাদের 6 ঘন্টা লেট হয়ে গেছে, যার জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি। তো আমরা পৌঁছে গেছি তাম্বারাম স্টেশনের রিটার্নিং রুমে। তো এখানে মাত্র 2 ঘন্টায় এখানে একটা টেবিল, এই একটা বিছানা, আর এই আর একটা বিছানা, এখানে ড্রেসিং টেবিল, জানলা, ওই যে প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এইটা বাথরুম। ট্রেনটা 6 ঘন্টা লেট থাকার জন্য আমরা এই রিটার্নিং রুমে বেশিক্ষণ থাকতে পারিনি, এটাই একটু আফসোস। তারপর এখান থেকে আমরা বাসে চেপে, মানে কত নম্বর বাস কি না সেগুলো দেখে নিয়েছিলাম, বাসে চেপে আমরা পৌঁছে গেলাম আমার ছেলের ওখানে একটা হোটেলে এসেছি, 3 পয়েন্ট রেসিডেন্সি। এই হোটেলটাতে আমার ছেলে যখন প্রথম এসেছিলো তখনও এখানেই ছিল। তো যাই হোক, এই হোটেলটাতে এসে গেছি। এই যে আমাদের একটু লাগেজ সামান্য, বাস। এবার এখান থেকে এই রুমটা এরকম 2টো বেড, এই যে আলমারি, ওইদিকে বাথরুম, আর এখানে টিভি সবই আছে, এসিও আছে। তো চলছে এসিটা 16 ডিগ্রিতে। তো ঠিক আছে, রুমটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। যাব ছেলের কাছে, এখানে হোটেলটা আগে নিয়ে নিলাম রুমটা, এখানে মানে একটা দিন থাকবো, থেকে তারপরে আগামীকাল মানে ছেলেকে নিয়ে সমস্ত লাগেজপত্র নিয়ে তারপরে যাব চিত্তরঞ্জন। তো তাম্বারাম থেকেই ট্রেন আছে আমাদের একদম ডাইরেক্ট চিত্তরঞ্জন, তো ওরকমই ফিরবো। তো ছেলের সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ, যে ছেলের সঙ্গে দেখা হবে ওটার জন্যই মানে অপেক্ষা, মানে 4 মাস পর ছেলের সঙ্গে দেখা হবে। আমার তো খুব এক্সাইটমেন্ট লাগছে। তো দেখি কখন দেখা হয়, কখন যেতে পারি, ওর কাছে পৌঁছাতে পারি। ঠিক আছে, তো চলো, আমরা চলেছি এখন জিতের কাছে। এই যে দেখো এখানে কত বড় বড় বিল্ডিংগুলো, দেখো পুরো জায়গাটা দেখাই। আমরা এইখানে যে নীলটা দেখছো, এটা একটা লেডিস হোস্টেল, তার পাশেই আমাদের হোটেলটা আছে। তো ঠিক আছে, চলো এবার যাই। তো আমরা এই হোটেল থেকে মানে ছেলের কাছে যাচ্ছি। তো আমাদের হোটেল থেকে ছেলের হোস্টেলটা, পিজিটা বেশি দূরে নয়। তো আমরা যাই হোক একটা অটো করে একটু এসে তারপরে, এটা টিসিএস এর বিল্ডিং তৈরি হচ্ছে, এটাও একটা ওইরকমই কিছু, এখানেও তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন চলছে। ওই যে টাটা কনসালটেন্সি সার্ভিস।
টিসিএস এর বিল্ডিং। স্যার গেস্ট হাউস। বাবারে মানে কত তৈরি হচ্ছে, কত। এবার এদিকে ঘুরবো নাকি? শুধু পিজি তৈরি হচ্ছে আর তৈরি হচ্ছে। ও এই যে, হ্যাঁ হ্যাঁ, দুটো পিজি একসঙ্গে, দু ভাইয়ের। তো এইখানে জিত আছে। তো চলো, এসে গেছি জিতের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই তো আমার পুচুজি, এই দেখো আমার ছনু জিত এসে গেছে। আমি জিতে কাছে চলে এসেছি। এই যে আমি পুচুটা মিষ্টি খাই দিচ্ছি। এই যে বাটি করে মিষ্টি এনেছি, মিষ্টি খাওয়াচ্ছি পুচুকে। ছেলে তো আমাদেরকে এত মাস পর পেয়ে ভীষণ খুশি। তোমরা মুখটা দেখেই বুঝতে পারছো এই খুশিটা, আনন্দটা কিন্তু দেখার মতন। তো যাই হোক, ওদের পিজির নিচে এটা ক্যান্টিন, মানে যেখানে খাওয়া দাওয়া হয় সেই জায়গাটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো দেখো, এদের নিজস্ব ওয়াটার পাম্পিং আছে, যার জন্য জলের কোনো প্রবলেম হয় না। জলটা যে আমরা রেডি হয়ে গেছি, তিনজনে যাচ্ছি ঘুরতে। তো দেখি চেন্নাই যেখানে আছি হোটেলে, সেখান থেকে কাছাকাছি কি কি দেখার জিনিস আছে দেখে নিই। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো, ঘুরতে থাকি আমরাও। কি উঁচু উঁচু ফ্ল্যাটগুলো, বাপ রে, কত কত! আর সবই এগুলো রেসিডেন্সিয়াল। হ্যাঁ, আর এই হোটেলটাতে এখন আমরা আছি। তো ছেলেকে পিজি থেকে নিয়ে এসে আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম ঘুরতে। এই আমরা চলে এসেছি ম্যারিনা মলে ঘুরতে। এই যে ম্যারিনা মল, যেখানে হোটেলে ছিলাম ওই হোটেলের পাশেই ম্যারিনা মল। তো চলো এখন ম্যারিনা মলে যাব। এই যে দ্য ম্যারিনা মল, এখানে এবার আমরা ঢুকবো, এন্ট্রান্স। আর এইদিকে দেখো কিছু ছোট ছোট জামা কাপড়ের মেলার মতন বসেছে, স্টল, ছোট ছোট দোকান। তো চলো আমরা সবাই মিলে ম্যারিনা মলের ভেতরে প্রবেশ করলাম। সমস্ত শুকনো মাছের কাউন্টার, শুকনো মাছ। তারা কেটে কেটে বিক্রি হচ্ছে। কলাগুলো দেখার মতন, এই যে লাল লাল কলা। লাল লাল কলা, আর এই কলাগুলোর সাইজ দেখো। কত প্রাইস তো দেখানে 68। কি সুন্দর, বিশাল বড় মলটা। চল আচ্ছা, ট্রেন ঘুরছে। না ভিডিও করতে থাকো। ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেন বানিয়েছে ওটা, ট্রেন। বাপরে, বিশাল মল, বিশাল মল, মানে চারিদিকটা ঘুরে দেখার মতো। হয়ে গেল উঠা নামা করে বাচ্চাদের খেলার সাজানো ক্লাসিক। এগুলো হচ্ছে তোমার সেই ট্রেন। দারুণ।
ছবি তোলার মতন অপূর্ব, যত দেখছি অবাক হয়ে যাচ্ছে। এখান থেকে ভিডিও হ্যাঁ, দারুণ ভিউ, দারুণ। এখান থেকে ভিউটা দেখো কত বিউটিফুল। সুপার স্পেশালিটি মল একবারে, বাপ রে বাপ, এক্সেলেন্ট। হ্যাঁ, বাটা প্যান্টালুন সবই আছে। এইখান থেকে উঠছে, এদিক থেকে নামছে, চারিদিকে উঠা নামা সব বানিয়ে দিয়েছে। মলের ভেতরে আমরা একটু ছবি টবি তুলে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম। এত বড় মলটা পুরো ঘোরা হয়ে গেল, এবার চলো যাই। মল থেকে বেরিয়ে এখানের যে অরেঞ্জ কালারের ডাবগুলো হয় এগুলো খুব টেস্টি হয়, তাই আমরা এগুলো একটু কিনে খেয়ে নিলাম ডাবের জল। খুব সুন্দর মন্দিরটা, কিন্তু রাত্রিবেলায় বলে হয়তো খুব একটা বোঝাতে পারছি না। তো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। এই মন্দিরেই ঘুরতে এসেছি আমরা তিনজনে, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড। তো দেখব ঘুরে নিয়ে। মন্দিরের মধ্যে ঘুরছি তো, তাই জন্য মাথায় এটা নিতে হয়েছে। মন্দিরটা বেশ ভালো, চারিদিকটা বেশ সুন্দর। চলো আর কি মূর্তি দেখি। তো এটা সন্ধে হয়ে গেছে বলে বেশ অন্যরকম লাগছে পরিবেশটা, ওয়েদারটা খুবই মনোরম ছিল, গরম সেরকম একদমই ছিল না। তো সন্ধেবেলায় কিন্তু প্রচুর মানুষ এই মন্দিরে আসে প্রার্থনা করতে, প্রণাম করতে। তো অনেক রকম ঠাকুর কিন্তু এই মন্দিরে আছে, শিব ঠাকুর আছে, গণেশ আছে, নারায়ণ আছে, অনেক রকম ঠাকুরই কিন্তু এখানে আছে। তো সবগুলোই আমরা দর্শন করলাম একে একে আর প্রণাম করলাম। তারপরে চলে গেলাম আরও একটা মলে। তো সেই মলটা হচ্ছে ভিভিডা। এটা এসেছি ভিভিডা মলে। এই মলটা অনেক বড়, এই যে বেশ 1 2 3 4 5, আর আন্ডারগ্রাউন্ডে আছে স্মার্ট বাজার, মানে এটাও বিশাল মলটা। ভিভিডা মলে এসেছি। এই যে খাদি, এটা তো বেশ সুন্দর করেছে। সুন্দর। আমি আপনারা রিটার্ন করে দেবো, চেক করে নিস পরে। আচ্ছা, ভিভিডা মল থেকে বেরিয়ে আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টে। কি খেলাম দেখো। অর্ডার করেছিলাম আলু মশলা ধোসা। তারপর ওখান থেকে বেরিয়ে আরও একটা জায়গায় গেলাম যেখানে বিভিন্ন রকম খাবারের দোকান ছিল। সেখান থেকে আমার ছেলে আর একটা নতুন ধরনের ধোসা অর্ডার করলো। কি ধোসা অর্ডার করলো চলো এবার সেটা দেখাই তোমাদেরকে। এটা সুইট কর্ন চিজ ধোসা, তাই তো? এটা দেখো নারকেলের এই পাতায় করে দিয়েছে। এই জায়গাটাতে দেখলাম বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে আর সবাই বেশ আনন্দ করেই খাচ্ছে। এই কোকো আইল্যান্ড দোকানটাও নতুন রকম দেখলাম, এখানেও খাবারটা বেশ অন্যরকম ছিল। এখানে কি খেলাম দেখো। তো এখানে কিন্তু জিনিসটা সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছিল, তো আমার বেশ ভালো লাগলো। এটাও আমি নতুনই খেলাম। এখানে সমস্ত রকম যা যা পাওয়া যাচ্ছিল ড্রিঙ্কগুলো সবগুলোরই রেট এখানে দেওয়া ছিল ডিসপ্লে বোর্ডে। তো আমরাও এখান থেকে অর্ডার করে। কেমন খেতে রে? ভালো কথা, দারুণ টেস্ট। এটা নারকেলের শাঁস দিয়ে আর নারকেলের জলটা দিয়ে আর বরফ দিয়ে খুব সুন্দর একটা ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা পরের দিন আবার বেরিয়ে পড়েছি তাম্বারাম স্টেশনের উদ্দেশ্যে। তাম্বারাম স্টেশনে পৌঁছে গেছি। এই যে এটা হলো পডি ধোসা। পডি ধোসাটা কি জানি না, বিশাল বড় ধোসাটা
আর এই কী সব আছে, নতুন রকম নামটা শুনলাম পডি ধোসা, তাই এটাই অর্ডার করলাম। এটাই আজকে খাবো, খেয়ে পরে ট্রেনে চাপবো তাম্বারামে। এই দেখো এটা কি অর্ডার করেছি বলো তো, এটা ইডিয়াপ্পাম। এই দেখো এটাও খাবো, এই যে ইডিয়াপ্পাম। আর এই যে আমার ছেলে এটুবি, এইখান থেকে খাবার খেলাম। এই যে কোথায় কোথায় আছে ব্রাঞ্চ। ফ্রুট জুস খাবো, ফ্রুট জুস। ছেলে অর্ডার করেছে পমিগ্রেনেট জুস, ওই যে খাচ্ছে। ছেলে খেলেও পমিগ্রেনেট জুস, আর আমি অর্ডার করেছিলাম ওয়াটারমেলন জুস, মানে তরমুজের জুস। দুজনে দুটো জুস খেয়ে নিলাম। আর বানিয়েছিলাম কেমন খেতে? ঠান্ডা ঠান্ডা ফ্রুট জুস খেয়ে চেপে পড়লাম আমরা ট্রেনে। এই যে জসিডি তাম্বারাম, তাম্বারাম জসিডি। তো এই ট্রেনটাতেই আবার আমাদের এই A1-এ বুকিং আছে, তাই জন্য এখানে সিটে সব লাগেজ নিয়ে উঠিয়ে দিয়েছি। এখন ভেতরে যেহেতু এসিটা চালানো হয়নি, তাই জন্য আমি একটু বাইরে এসে বসে আছি। তো বন্ধুরা, ছেলেকে চেন্নাই থেকে নিয়ে ঘরে ফেরার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এইভাবেই আমি আমার ছেলেকে চেন্নাই থেকে নিয়ে বাড়ি ফিরে এলাম। এই যে ছেলেকে নিয়ে ঘরে ফিরলাম। এই যে এখনো ঘরে তালা মারা খোলা হয়নি, ঢুকলাম সবে। এখন বাজে রাত্রির, এই দেখো 3:45, ভোর 3:45, রাত্রি না, ভোর 3:45। এই এত রাতে ঢুকলাম। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।